হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তিকে পেশ করা হবে। তাকে প্রশ্ন করা হবে, আমার প্রেরিত রাসূল সম্পর্কে তোমার কর্মপন্থা কেমন ছিল? সে বলবে, পরওয়ারদিগার, আমি তো আপনার প্রতি, আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম এবং তাদের আনুগত্য করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমার আমলনামা সামনে রাখা রয়েছে, এতে তো এমন কিছু নেই। লোকটি বলবে, আমি এই আমলনামা মানি না। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা তোমার দেখাশোনা করত, তারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। লোকটি বলবে, আমি তাদের সাক্ষ্য মানি না, আমি তাদেরকে চিনি না এবং আমল করার সময় তাদেরকে দেখিনি। আল্লাহ তাআলা বলবেন, সামনে লাহে মাহফুজ রয়েছে, এতেও তোমার অবস্থা এইরূপই লিখিত রয়েছে। সে বলবে, পরওয়ারদিগার, আপনি আমাকে জুলুম থেকে আশ্রয় দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই জুলুম থেকে তুমি আমার আশ্রয়ে রয়েছ। সে বলবে, পরওয়ারদিগার, যেসব সাক্ষ্য আমি দেখিনি সেগুলো কিরূপে আমি মানতে পারি? আমার নিজের পক্ষ থেকে যে সাক্ষ্য হবে আমি তাই মানতে পারি। তখন তার মুখে সিল করে দেওয়া হবে এবং তার হাত পা তার কুফর ও শিরিক সম্পর্কে সাক্ষ্য দেবে। এরপর তাকে মুক্ত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম।